থামুন, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খেয়ে ভুল না করে নিন ফ্রিতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। সত্যি মেডিকো অ্যাপ ডাউনলোড করে কথা বলুন 24 ঘন্টা সরাসরি ডাক্তারের সাথে, দেশের যে কোনো প্রান্ত থেকে অডিও বা ভিডিও কলে। মেডিকো, স্বাস্থ্যসেবার সহজ সমাধান। কি হয়েছে কি? এই তুই কি প্রেগন্যান্ট? কি আশ্চর্য আম্মা, আমার কি বিয়ে হয়েছে? কি বলতেছো এসব? বিয়ে ছাড়াও কিন্তু প্রেগন্যান্ট হওয়া যায়। বিয়াদ্দব, সবসময় উল্টাপাল্টা কথা বল। তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোর অতিরিক্ত পাকনামির জন্য। তাইলে আরেকটা লে দেন, নাইলে তো বিয়ে হবে না। বলবি তো কি হয়েছে কি? ওয়াশরুমে প্রচুর দুর্গন্ধ আম্মা, ময়লা পানি আসছে, গন্ধে আমার মাথা ঘুরছে। দেখ, শফিককে কখন বলেছে মিস্ত্রি নিয়ে আসার জন্য, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। শফিক, আর শফিক। জি ম্যাডাম। তোর না কখন বলেছে মিস্ত্রি নিয়ে আসার জন্য? কি বলেন ম্যাডাম, এখনো আসে নাই, সেই তো সকাল 9টায় আসার কথা। ম্যাডাম আমরা চলে আসিছি, যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে না। কি সমস্যা কোন? ওয়াশরুমে প্রচুর দুর্গন্ধ, ময়লা পানি বেরোচ্ছে, গন্ধে আমার মাথা ঘোরাচ্ছে। সেটাই তো ঘুরতেছে, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। এটা অনেক কারণ হতে পারে। এটা গুয়ের লাইন আর পানির ক্যাশ বাদিছে। এই বিয়াদব, তোর না কইছিস সবার সামনে গু গু করে চিল্লাম দিবি না? এটা একটা সুন্দর ইংরেজি নাম আছে, শিট। ও হ্যাঁ, শিট ম্যাডাম, শিট। এই কি করতেছিস? টেস্ট করতেছি ওস্তাদ। এই আবার জিনিস যে তুই এটা টেস্ট করতেছিস, এটা তুই মাইরে ফেললে তো ভুরভুর করে গন্ধ ছড়ায় যাবে না। এজন্যই তো দিচ্ছি। আর তাছাড়া আমাদের গায়ের থেকে সবসময় তো গুয়ে গন্ধ বেরোচ্ছে। সরি, শীতের গন্ধ। তুই আমার কাছে আয়, গায়ের কাছে আয়, গন্ধ শুইকে দেখ। গন্ধ পাচ্ছিস? লেবুর গন্ধ পাচ্ছি ওস্তাদ। দিয়েছিস? আমি কিন্তু লেবু দিয়ে গোসল করে আসিনি, আমি লেবু সাবান দিয়ে গোসল করেছি সকাল আসার পথে, তাই গায়ের থেকে সুবাস আসতেছে। শোন, আমাদের কাজের প্রথম নিয়ম কি জানিস? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এইসব তুই মাইরে ফেললে তো গন্ধ ছাড়াই গেলে ধরা খায় যাবা না। এক কাজ করি, পুরোটা নিয়ে যাই। চোরের ঘরে চোর? এটা কি করেন আপনি ওস্তাদ আমারে? তোর আমি কোনো ভুল কিছু কইছি? তোর বাপের চোর আসছিল না? মিথ্যা কইছি আমি? না, কথা ঠিক আছে, সত্য কথা কয়েছেন। আমার আব্বা অনেক চোর ছিল, ডেঞ্জারাস চোর ছিল, কখনো ধরা পড়িনি। একবার ধরা পড়লি ওরা বাটান দিয়ে, তাহলে জেলে পাঠান দিয়ে 5 বছর আমি বাড়িতে। তোমার এই আবেগী গল্প বাদ দেও। মূল কথা হলো তুইও চেষ্টা চোর, তোর বাপেও চেষ্টা চোর, তোর কাজকার বড় চেষ্টা জিনিসপত্র চুরি করা। হাসতেছিস কি জন্য? ওস্তাদ আমি এখন কল্পনা জগৎ আছে, অনেক কিছু কল্পনা ভেবে পেয়েছি। কিসের কল্পনা? দেখেন কত সুন্দর না, হট। কল্পনা করতে বলছে কিটা? তোর কাজ করতে আনিছে, তুই কাজ করে এত কিছু তোর দেখতে কইছে কিটা? তোর টয়লেটে কি থাকে? সাবান থাকে, শ্যাম্পু থাকে, দাঁত মাজার টুথব্রাশ থাকে। তা জাঙ্গিয়া থাকে না? তুই ধরে নে, এটা তোর জাঙ্গিয়ার মতো পড়ে রয়েছে। কাজ কর, কাজ কর, খালি চুরি চেষ্টা চিন্তা ভাবনা। কাজ করতে নি, এদিকটা দেখ। নাও তোমার ঘড়ি। আরে কি পারফিউম ইউজ করেছো? কই না তো, কোনো পারফিউম তো ইউজ করিনি। কি বলো, আমি তো খুব ভালো স্মেল পাচ্ছি। একটা শ্যাম্পু দিয়েছে, আর তাছাড়া শোনো, আমার নিজস্ব একটা স্মেল আছে যেটা খুবই মিষ্টি। তাই? তাহলে তো আর একটু কাছ থেকে স্মেলটা নিতে হয়। আরে ছাড়ো, কেউ দেখবে। কে দেখবে? এখানে তুমি আমি ছাড়া কি আছে বলো? ছাড়ো তো, ছাড়ো। দেখলে দেখবে। এই হাঁকড়ে তাকে কি দেখতেছিস? কি ব্যাপার, তোমরা কারা? স্যার, আমরা কলেজ মিস্ত্রি, ওই টয়লেটে ময়লা পানি আসতেছিল সেটা চেক করতে আসিছি। স্যার আর বললেন না, পুরা বাসা কি যে দুর্গন্ধ, পানি যখনই পড়তেছে নোংরা, আর কি যে গন্ধ, নাক রাখি বন্ধ। কি বলছো না বলছো? আমি তো কোনো গন্ধ পেলাম না। তুমি গন্ধ পাবা কিভাবে? তুমি তো আজকে শাওয়ার করো। তাও ঠিক। আচ্ছা, তুমি কোনো গন্ধ পেয়েছো? হ্যাঁ, আমি গন্ধ পাইছি তো। আচ্ছা, এরকম গন্ধ কেন হতে পারে বলো তো? আচ্ছা ইসমাইল ভাই, মানে ওস্তাদ আপনি বলেন তো কি কারণে পানিতে গন্ধটা হতে পারে? স্যার,
মেলা কারণে দুর্গন্ধ আসতে পারে। যদি সুয়ারেজ লাইনের সাথে পানি লাইন মিলিত হয়ে যায় তাহলে দুর্গন্ধ আসতে পারে। যদি পানির ট্যাঙ্কি দিয়ে ইঁদুর মরে পয়সা থাকে তাহলে পানির লাইনে দুর্গন্ধ আসতে পারে। আরো মেলা কারণ আছে আর কি। স্যার কদিন আগে আমরা একটা অপারেশন করেছি, একটা টাঙ্কি থেকে দুটো ইঁদুর তুলেছি, একটা মরা একটা জীবিত, বুঝছেন? কিন্তু ভাইবে কুল পাচ্ছি না যে একটা ইঁদুর মরলো না কিসের জন্য। তারপরে আরেকটা অপারেশন করেছি, একটা টাঙ্কি থেকে 7 দিন আগে মরে পয়সেছিল একটা বিড়াল, সেটা উদ্ধার করেছি। এত গন্ধ, সেটা মনে করলে এখনো বমি চলে আসে। আচ্ছা যাও, তোমার উপরে ট্যাঙ্কি গিয়ে চেক করো, এখানে কিছু চেক করতে হবে না, যাও। তুমিও যাও ওদের সাথে। কি আবল তাবল বলে কোত্থেকে চলে আসছে, ধুর। ঘটনা কখন থেকে? স্যার এটা তো আমি জানি না, আল্লাহর কসম কাইটা বলতেছি আমি পানি নষ্ট করি নাই। আমি তো ভাবছি এটা কোনো ব্যাপারই না। আপনাদের তো আবার তালের কোনো শেষ নাই, পানিতে গন্ধ না থাকলেও কন গন্ধ গন্ধ। আমিও ভাবছি এটা তো কোনো ব্যাপার না, একাই ঠিক হয়ে যাবো। পরে দেখি না, আসলেই পানিতে সমস্যা, গন্ধ। 12:30টায় আমার অফিসে কনফারেন্স মিটিং। আমি কি গোসল না করে মিটিংয়ে যাব? অবশ্যই আপনি গোসল না করে মিটিংয়ে যাবেন। আপনার কাছে দামি যে সেন্ট আছে না, ওইগুলো মেখে সুন্দর করে যাবেন। আর যদি না থাকে, আমার কাকা দুবাই থেকে দামি সেন্ট পাঠাইছে, আপনি হাত টুসু করেন, আমি দেখাইতেছি। এবার কেটে মারবো, সুগন্ধি খেল, গন্ধ বাড়তেই থাকবো কমবো না। হাত নামা। আমার সাথে ফাইজলামি করোস? হ্যাঁ, আমারে দেখলে ফাজিল মনে হয়? এই তোমরা কারা? স্যার আমরা কলের মিস্ত্রি। পানির কি সমস্যা? স্যার সমস্যা তো এখনো খুঁজে পাইনি, তবে আশা করতেছি দ্রুত খুঁজে পাবো। আধা ঘন্টার ভিতরে সব সমস্যার সমাধান চাই, নাইলে কিন্তু ঘাড় ধরা। স্যার আর করতে হবে না, বুঝতে পারিছি তো। ওই বিড়াল দামে ইঁদুরকে ঘেটি ধরে আপনি আমাকে সেরাম ধরে বাড়ি করে দেবেন। কি আছে বুঝেছি তো, তাকাইছেন কেন? চলেন। এই আর ছাড়তে বলছি তোরে। ওস্তাদ, 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 ঘটনা তো এখানে ঘটেছে। আমার খুব ভালো করে জানা আছে যে ঘটনা এখানেই ঘটিছে। তাহলে আমরা পুরো বাজার তো খুঁজলাম কে? কি জানি খুঁজলাম, তুমি বোঝো না চোরের ঘরে চোর? হ্যাঁ বুঝতে পারছি তো, আমার বাপের চোর, আমি আপনি চোর। তা বোঝোই যেহেতু, সেই তো এটা কেন বোঝো না যে এই বাড়িটা নখদর্পণে রাখতে হবে? ওস্তাদ একটা কাম করি তাহলে, কি? মোবাইল দিয়ে পুরো বাড়ি পিক তুলে রাখি। এই না, তুই কি বাড়িতে আরেকবার আসতে যাচ্ছিস? না শোন, চোখের মাপি বড় মাপ, চোখের স্মৃতি বড় স্মৃতি। আমি যে পুরো বাড়ি ঘুরলাম, কোথায় কিডা হাটে হাগে মতে সব আমার জানা আছে। এখন তুই কি করবি? বিলায়ের মতো ঢুকে পড়বি। ঢুকে ম্যাও করবো? হ্যাঁ তুমি ম্যাও ম্যাও করবা, তোমার সবাই মিলে বিলাই চেঁচা দেবেন না। সেটা স্যার কি করবো? কি করবা বোঝো না? বিলায়ের পায়ে যেরকম নখ থেরেন চাপায় ফেলে, চাপায় ফেলে শান্তভাবে পাড়ায় মারায় ঢুকে পড়বা, কোনো আওয়াজ করা যাবে না। বুঝতে পারছি। শোনো, পরিষ্কার করো। লুকস দেখছো কি জন্য? কাজ করলে টাকা পাবা, চুরি করলে টাকা পাবা। টাকা সবসময় নিয়ে নিতে হয়, ফিরাই দিতে নাই, বোঝো না? কাজে লেগে পড়ো। রাসেল, জায়গাটা আমার ভালোই লাগিছে। চাই দেখ, সেফ আছে। এখানে সন্ধ্যা লুকোয় থাকবে না, রাত 12টায় বাইর হবো। কি কইস? মা সে তো ঠিক করেছেন ওস্তাদ, কিন্তু রাত্রি 12টা পর্যন্ত থাকলি পরে আপনি তো আর এখানে থাকবেন না, আপনি 7 আসমান উঠে যাবেন। কি জন্য? কে আপনি বোঝেন না যে মশা বড় বড় কামড়াচ্ছে, কামড়ানোর পরে তো আপনি থাকবেন না, পুরো 7 আসমান পর আবার নামতে হবে। কি হলো ওস্তাদ? না, তুই আসমানে উঠতে চাইলে জমিনে নামালাম, এই যে মশা মারলাম। ওস্তাদ আমি যে গন্ধ পাচ্ছি নাকি আপনি সেটা পাচ্ছেন? তোর নাক এসো, আমার নাক সার পাচ্ছে। তুই আমার চ্যালেঞ্জ দিস না, ফেল করবি কলাম। আমিও পাইছি গন্ধ। এদিকে আয়, আয়। থামুন, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খেয়ে ভুল না করে নিন ফ্রিতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। সত্যি মেডিকো অ্যাপ ডাউনলোড করে কথা বলুন 24 ঘন্টা সরাসরি ডাক্তারের সাথে, দেশের যে কোনো প্রান্ত থেকে অডিও বা ভিডিও কলে। মেডিকো, স্বাস্থ্যসেবার সহজ সমাধান। আয়, ওরে বাসা
না রে। এই তোমরা এখানে কি করতেছো? আমরা পলান টুকটুক খেলতেছি, খেলবেন? কি না মানে ও করতে চাচ্ছিল কি যে এই পাইপ দিয়ে কি ওঠানামা করা যায় কিনা। পাইপ দিয়ে ওঠানামা কেন করবা? তোমরা কি চোর নাকি? সিসি আমরা চোর হতে যাবো কি জন্য? এই পাইপের কোনো লিক আছে, কোনো ঝামেলা আছে কিনা সেটা জানতেও তো ওঠানামা করতে হবে, তাই না? আচ্ছা যাও। জি গন্ধটা খুব ফাইন। কি মানে কদিন আপনি যারা খাচ্ছেন সেটা গন্ধ খুবই সৌন্দর্য, ওই সুইকেই বোঝা যাচ্ছে। তোমার এত কিছু বোঝা লাগবে না। আচ্ছা গবেটার মতো কথা করছিস কি জন্য? একটি পরে কবিতার খাতি মন চাচ্ছে, তুই চালিয়ে পরে সে দেবে না? সেটা দিলি পারে তো খুব ভালো হতো, কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে আর কি। ভাই তোমরা তোমাদের কাজ করো, আমার কাজটা করতে দাও প্লিজ। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই লাইফ। স্যার কি ফায়ার করেন? ওরে কলেজে মুখের সামনে থেকে চলে যাতি। ও সেটা ঠিক আছে স্যার, একটা কথা করতে চাচ্ছি বেয়াদবি নিয়ে না। আপনি যারা খাচ্ছেন তো খাচ্ছেন, আমি দূরে দাঁড়ায় থেকে থেকে শুকে শুকে পিনিক নেবো, খাদি তার দিলেন না। বিয়াদব এই মনে কিছু নিয়েন না, এই আজকালকার পোলাপান বিয়াদব তো, কথা কি করতে হবে বুঝে উঠতে পারে না। আয় যা। ভাই এই পানিটা একটু স্যারের কাছে পৌঁছায় দেন। যার যার কাজ তার তার করা উচিত, এটা আপনার কাজ আপনি করেন। মানুষজনের স্বভাব চরিত্র বড়ই খারাপ, বসতে দিলি খাতে চায়, খাতে দিলি শুতে চায়। আচ্ছা বাদ দেন, শুনেন দিনই আমার একটু কোন দিনই এই পাইপটা কনের থেকে কনে গেছে? যার যার কাজ তার তার করা ভালো, নিজ দায়িত্বে খুঁজে নেন। সরেন। চৌকিদার ভাবনেছে জমিদারের, বুঝিস নি? ওসর মাথা। পরিবেশ নষ্ট হওয়ার মূল কারণ কি জানেন? এই যে আমরা জায়গায় বে জায়গায় প্লাস্টিক ময়লা আবর্জনা ফালাই রাখি, এটা কিন্তু উচিত না। তারপরে কি আছে, নদীর মধ্যে ওই যে ফ্যাক্টরি যত ময়লা আবর্জনা আছে, পানি আছে, সব জায়গায় কিন্তু ওই জায়গায় ফেলাচ্ছি। এটা বুঝতে হয় আমাদের না। এই যে আপনি দেখেন, এই যে দেখেন, এই যে ময়লা কাপড়টা যে এনে আমি তুললাম এত কষ্ট করে, 3টা পান খেয়ে যে কষ্ট আমার হয়েছে তুলতে, যদি এটা না ফেলাতো তাহলে কিন্তু আমার কষ্ট হতো না। দরকার আছে এটা ফেলানোর? না, কোনো দরকার নেই। সেম জিনিসটাই স্যার নদী নালা খালবিল এখন হচ্ছে। হ্যালো বেবি, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই বোকা তোরে কইনি, ফোনে কথা করছে। আচ্ছা বেবি, তোমাকে না আমি বলছি আমাকে সকালবেলায় ফোন করবা না, তারপরও তুমি আমাকে সকালে ফোন করছো। কি করব বলো, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার কণ্ঠ না শুনলে আমার কিচ্ছু ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে আর একটু বেশি ঘুমিও, তোমার সকাল যেন 12টার আগে না হয়। তোমার কল টাইম হচ্ছে 12টা থেকে 6টা পর্যন্ত, এর আগে বা পরে তুমি আমাকে ফোন করবা না প্লিজ। বেবি তুমি কিন্তু আমার সাথে মিসবিহেভ করতেছো। সরি বেবি, আসলে তুমি তো জানো আমার একটা সংসার আছে, হাজবেন্ড আছে, আমাদের একটু বুঝে চলতে হবে না বলো? আমি তোমাকে ভালোবাসি, এটা কি দোষ হয়ে গেছে? তুমি একটা কাজ করো, ওকে ছেড়ে দাও। কি? এই তোমার কি মাথা ঠিক আছে? আমি ওকে ছেড়ে দেবো মানে? পাগল হয়ে গেছো নাকি? কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার হাজবেন্ডের জন্য ভালোবাসি। মানে কি? দেখো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে, আমার লাইফে অনেক টাকার প্রয়োজন ছিল। আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে ইচ্ছে করে প্রেম করছি এবং তাকে আমি বিয়েও করছি ইচ্ছা করে, কারণ লাইফে সেটেল হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, আর যেটা আমার কাছে ছিল না, আমার হাজবেন্ডের ছিল। কিন্তু একটা সময় আমার মনে হলো আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি না। তখন আমি ভাবলাম আমার এমন কাউকে দরকার যার কাঁধে মাথা রেখে আমি কাঁদতে পারবো, যে আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে মেন্টাল সাপোর্ট দেবে। তার মানে তুমি বলতেছো আমি তোমাকে মেন্টাল সাপোর্ট দেই না? তুমি ওকে ছেড়ে দাও, তুমি চলে আসো আমার কাছে। এই শোনো, যার কাছ থেকে যেটা নেওয়ার প্রয়োজন আমি তার কাছ থেকে সেটাই নিব। তোমার কাছ থেকে আমার মেন্টাল সাপোর্ট দরকার, আমি তোমার কাছ থেকে মেন্টাল সাপোর্ট নিব। আমার হাজবেন্ডের কাছ থেকে আমার ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, আমি তার কাছ থেকে সেটাই নিব। ওয়াও গ্রেট, ঠিক আছে তাহলে চলো মিট করি। আরে আশ্চর্য ব্যাপার, তুমি কথায় কথায় তো দেখা করার কথা বলো কেন? হ্যাঁ, আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। আর তুমি ভেবো না যে তোমার সাথে আমার প্রেম না থাকলে আমি মারা যাব, আমি ডিপ্রেশনে চলে যাব, আমি আর বাঁচবো না। আমি কিন্তু এইসব পছন্দ করি না, একদমই না। তুমি আমাকে ফোর্স করবা না, আই ডোন্ট লাইক ইট। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, কেউ আবার দেখে ফেললে সমস্যা হয়ে যাবে।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে কখন ঢুকছেন? শফিক ভাই মেলাখান আগে ঢুকাই দিল, তো এখানেই ছিলাম আমরা। আচ্ছা, আপনারা কি কিছু শুনছেন? না ম্যাডাম, কথা হচ্ছিল কোনো কিছু তো শুনতে পাইনি। আর আমরা আমাদের কাস্টমারের প্রাইভেসি রক্ষা করি। তারা মন চাইলে আমাদের সাথে যা ইচ্ছা করতেই পারে, যা ইচ্ছা করতেই পারে। যা শুনেছি ভুলে গেছি। আমাদের কাজ শেষ ম্যাডাম, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। এক, দুই, তিন, হ্যাঁ, চার। টাকা কি করবি? পার্লারে যাব। ওমা, সেদিন না পার্লারে গেলি? চুলগুলো তো এখন সুন্দরই আছে। বাহ, সুন্দর রাখতে হলে এগুলো মেনটেন করতে হয়। আর তোমাকে এক কথা বারবার বলতে হয় কেন? এক কথা বারবার বলতে ভালো লাগে না। টাকা দাও। কত টাকা লাগবে? 5000। একটু কম দিলে হয় না? আম্মা, তুমি কি এখন ছোট লোকদের মতো বার্গেনিং করবে? তারপর আবার বলো না যে বিলটা নিয়ে আসিস। ও হ্যাঁ, ভালো কথা, বিলটা কিন্তু নিয়ে আসিস। ঠিক আছে, নে নে। তোমাদের কত বিল আসছে? খালামা, আমাদের 5000 টাকা দিলেই চলবে না। ডাকাতি শুরু করছেন? 5000 টাকা এইটুক কাজের বিল? রাম ছাগলের মতো কথা বলেন কেন? গবেটের মতো কথা করছেন কি জন্য? আমরা তো সব কাজই করলাম। বাথরুম পরিষ্কার করলাম, টাঙ্কি সাফ করলাম, পাইপে ময়লা জমেছিল সেটা ছুটোই দিলাম। আর মানুষের হাত পায়ে নখ কাটতে গেলে তো 5000 টাকা দেয়। আমাদের কষ্টের কাজের জন্য 5000 টাকা দিতে পারবেন না? ওস্তাদ, আপনি তো আমার কথা করতে ভুলে গেছেন। আমি যে ওই যে কোমরের মধ্যে হাত ঢুকে যে টানা ফানা বাড়ি করেছি, সেটা কমনি কেনা? 5000 তো কম বলিস। হ্যাঁ, আবার টাকা কি করবি? টাকা কি তোমার যেতেছে? বাবার টাকা যেতেছে। আরে কারো না কারো টাকা তো যাচ্ছে নাকি? ঘুষের টাকা গেলে কিছু হয় না মা। আস্তে, সবার সামনে সমস্ত কি কথা বলিস? একদম চুপ। কিসের চুপ? টাকা চাইছি, টাকা দিবে, আবার এত কথা বলো। ধুৎ, চাবি দাও তুমি। সহ্য। বাবা, তোমাদের 3000 টাকা দিলে হয় না? দেখতেই তো পাচ্ছ খরচ বেড়ে গেছে। ও কম দিতে চাচ্ছেন, তাহলে 7000 টাকা দেন। আর টাকা দিলে এত কমবে না, তো ঘুষের টাকা। গরিবদের দিলে অত সব হবে না। কর। খালাম্মা, আপনার ডায়াবেটিস আছে না? হ্যাঁ। আপনার প্রেশার আছে না? আপনার অ্যাজমা হাঁপানি আছে না? তাহলে এক কাজ করেন, আপনার জন্য 1000 টাকা ছাড়। আপনি ওই টাকা দিয়ে ওষুধ কিনে নেন, আমাদের 4000 টাকা দিলে হয়ে যাবেন। ও রাসেল, এই কি হইছে? ও মৃগী রোগীর মতো কাতরাইতেছে কে? স্যান্ডেলের গন্ধ শুনে? না 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 না, ওর মির্গি রোগ না, ওর পেট ব্যথা করতেছে। তো পেট ব্যথা করলে কেউ কিরম চিল্লা পাল্লা করে, কাতরায়? কি আর কব, দুঃখের কথা ভাই। ও ছোটকাল থেকে নারী ভুঁড়িতে মেলা প্যাস। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিছুতে কোনো লাভ হয়নি। ওর যখন পেটে চাপ ওঠে, তখন আর কি ওর নারী ভুঁড়িগুলো আটকায় ধরে। তো টয়লেট করতে খুব কষ্ট হয়ে যায়, সহজে বের হতে চায় না, পেঁচায় পেঁচায় বের হয়। তাই পেটে যখন আঁকড়ায় ধরে, পেট ব্যথা করে, এরকম করেই গড়াগড়ি খায়। কেন উপায়? উপায় হচ্ছে চাপটা ক্লিয়ার করলেই সেরে যাবে। তো সাপ ক্লিয়ার করলে টয়লেটে যাবে, এখানে কি? ওরে নারী ভুঁড়ির এই চাপটা একটু গড়াগড়ি খেলে লুজ হয়, লুজ হওয়ার পরেও করতে যেতে পারে। রাসেল, তোর কি একটু চাপ কমিছে? নারী ভুঁড়ির প্যাচটা কি একটু ছুটিছে? তুই কি চাপ ক্লিয়ার করতে চাস? ওস্তাদ, সেরকম চাপ হয়েছে। যা চাপ ছাইরে আয়, যা। ভাই, আপনার বেশি চাপ থাকলে ভিতরে যান, টয়লেট ভিতরে যান। শোনেন ভাই, আমার একটু কাজ আছে, বাইরে যাইতেছি, যাওয়ার সময় গেটটা লাগাই দিয়ে যান, ঠিক আছে? জি জি, আমি লাগাই দিচ্ছি। ভালো করে লাগাই দেন। জি জি জি। ওস্তাদ, এইটা কি? আমার তো মনে হচ্ছে সুইমিং পুল। তাহলে পানি কেন? আরে বোকা, শখ করে বানাইছিল, সাঁতার মাতার কাটবে না। পরে দেখতে পাইছে যে পানি পরিষ্কার করতে হয়, লাইন ক্লিয়ার করতে হয়। যে নোংরা নোংরা হেরা করবে লাইন ক্লিয়ার, তাই পানি ফেলাই দিছে। আচ্ছা, আমরা আইসি কে? আমরা লুকোয় থাকার জন্য আসিছি। লুকে থাকবো কিছুদিন, আর কি হবে না? ওরা আমরা একটা কাম করতে আসিছি না, কাম সারতে হবে না? রাত 12টা পর্যন্ত অপেক্ষা করি, সবাই ঘুমোয় যাক, তারপর অপারেশনের নামবো। মাথায় ঢুকিছে কথা? হ্যাঁ, সেটাই তো, আমরা তো অপারেশন করতে আইছি। ওস্তাদ, যদি আমাদের কেউ দেখে ফেলে?
থামুন, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খেয়ে ভুল না করে নিন ফ্রিতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। সত্যি মেডিকো অ্যাপ ডাউনলোড করে কথা বলুন 24 ঘন্টা সরাসরি ডাক্তারের সাথে, দেশের যে কোনো প্রান্ত থেকে অডিও বা ভিডিও কলে। মেডিকো, স্বাস্থ্যসেবার সহজ সমাধান। বলো তো মতো কথা কইলি না? ধুলোর পরিমাণ দেখেছিস? তোর মনে হয় এখানে কয়েক মাস এখানে কুত্তা এসে পা রাখিছে? হ্যাঁ সেটাই তো, দেখে তো তাই মনে হচ্ছে। গত কয়েক মাসে কুত্তু বিলাই কে কোনো ফিকেও এনে আসেনি। তাহলে কোনো মানুষও আসবে না। চল চুপচাপ একটু রেস্ট করে নি, অনেক কাজ আছে আমাদের, ঘুমায় পড়ি আয়। ওস্তাদ, হ্যাঁ একটা কাম আছে। কি কাম? এই যে মোবাইলের টিং টিং একটা অ্যালার্ম দেয় না, আমার ঠিক 12টা বাজে পর্যন্ত অ্যালার্মটা দিয়ে রেখে টিং টিং বাজবে না, উঠে যাবেন। কচুদা ওই টিং টিং বাজনা বাজনা তো তোরও ঘুম ভাঙবে না, আমারও ঘুম ভাঙবে না। ঘুম ভাঙবে না, পাড়া প্রতিবেশী এলাকার লোকজন এসে তোর কিরম করে শেষ দেবে, গাড়াবে না। মারতেছেন কে? ডেমো দেখাচ্ছি তোমার, কিরম করে গাড়াবে না তোমার টিং টিং আওয়াজ ওঠে। ওস্তাদ মারতেছেন কে? তোমার ডেমো দেখাচ্ছি কিরম করে তোমার লাগে খেলাবে না। উঠে যাবে সব শুয়ে পড়ে। আসো বল বাপ। হ্যালো, কি ব্যাপার? তোমাকে না বলছি রাত 12টার পর কল দিবা না? আমি তো কল দিতে চাইনি, তুমি তো 16 বার কল দিছো, এই জন্য কল ব্যাক করলাম। আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম। ইভেন তোমার বাসায়ও গিয়েছিলাম, দেখলাম তুমি বাসায় নেই। আর এত বেশি মিস করছিলাম যে এত আর ফোন না দিয়ে থাকতে পারিনি, বুঝছো? আমি বাইরে ছিলাম। ও আচ্ছা, কই ছিলা তুমি? এই তো ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতেছিলাম। ও ফ্রেন্ডস? কোন ফ্রেন্ডস? এই তুমি এত প্রশ্ন করতেছো কেন আমাকে? তুমি কি আমার হাজবেন্ড? না না, তা না, মানে তাইলে জাস্ট তোমাকে অনেক বেশি মিস করছিলাম, তাই ওই সেন্স থেকে জিজ্ঞেস করতেছি আর কি। হ্যাঁ বুঝি, কি মিস করতেছিলা তুমি? তোমাকে বললাম আইফোন 15 আসছে, আমার ফোনটা একটু আপগ্রেড করে দিতে, কই সেটা তো দিলা না। তোমার খালি উল্টা পাল্টা নষ্ট চিন্তা ভাবনা। না না, তুমি যে কি বলো না, মানে বোঝা হয়ে গেছে আমার। তোমাকে বললাম চলো দুবাই যাই, তুমি কি করলা? আমাকে নেপালে নিয়ে গেলা। আরে দুবাই আর নেপাল কি এক হলো? শপিং করার কোনো জায়গা নাই, সারাদিন শুধু খালি পাহাড় দেখো। পাহাড়ে পাহাড়ে ঘুরে এখন আমার পা ব্যথা হয়ে আছে। বেবি, দুবাইতে আমার ক্লায়েন্ট আত্মীয় স্বজন এত বেশি, মানে আমি এয়ারপোর্টে নামার পরই দেখা যাবে কে না কে দেখে ফেলছে, আর দেখে ফেলে একটা প্রবলেম হয়ে যাবে না। আর আমি তো ওখানে বোরকা পরে ঘুরতে পারবো না, তাই না? গুড আইডিয়া, ঘুরবা বোরকা পরে, সমস্যা কি? শোয়েব শোনো, তুমি শুধু আমাকে ইউজ করতেছো। আমার কিন্তু এইভাবে ইউজড হয় একদম পছন্দ করি না আমি। তোমার থেকে অনেক বড় লোক এবং অনেক নামি দামি লোক আমার সাথে প্রেম করার জন্য আমার পিছে লাইন ধরে দাঁড়ায় আছে, বুঝলা? ছি ছি বেবি, তুমি কি বলতেছো? তুমি কি আমাকে ওইসব সুগার ড্যাডিদের সাথে তুলনা করতেছো? আমি তোমাকে কতটা পছন্দ করি তুমি জানো, হ্যাঁ? আর তুমি আমাকে কাদের সাথে তুলনা করো? তুমি তো আমার ফিলটাই বুঝলা না। আচ্ছা যাই হোক, বাদ দাও। আর শোনো, তুমি না রাতে 12টার পর আর কল দিও না, হ্যাঁ? SMS করো, প্রয়োজন হলো আমি সকালে ব্যাক করবো, হ্যাঁ? ওকে, বাই। দেখেছিস, এক হাতে তালি বাজে না, তালি দুই হাতেই বাজতেছে। হে প্রেম করে আরেকজনের সাথে, হে প্রেম করে আরেকজনের সাথে। সকালবেলা দেখিলাম যে চুমু দিচ্ছে। ওই চুমু তো সবাই সবাইরে দেয়, আরে বড় লোকদের মতি গতি আলাদা, ভিতরে ফিটফাট। তাহলে হিসাবটা তো বুঝেছি, বউ চুরি করছে, জামার সাথে জামাই চুরি করতেছে, বউর সাথে দুটোই চোর। একদম ঠিক ধরেছিস। আজকে খেয়ে আসছো না? কেন? আমি তোমাকে ফোন করে বলে দিয়েছিলাম না যে আমি ডিনার করে আসবো, আবার জিজ্ঞেস করছো কেন? আমি এই খাওয়ার কথা বলছি না, মদ খাওয়ার কথা বলছি। ঠিক আছে, আমি সব বুঝে নিয়েছি। তুমি কিন্তু অতিরিক্ত করছো। এটা কি নতুন কিছু নাকি? নতুন কিছু না, আজকের যে নিউজটা আসছে সেটা নতুন। তুমি এতটাও মানুষ হয়ে গেছো?
কি কি বলতে চাও তুমি? আজাদ সাহেবের চাকরি চলে গেছে, 1 বছরের জেল হয়েছে, জরিমানা হয়েছে। আরে এইসব বুলশিট কথাবার্তা তোমাকে বলতে আমি মানা করেছিলাম। বুলশিট কথাবার্তা? আজাদ সাহেবের কোনো দোষ ছিল না, দোষ ছিল তোমার। তুমি আজাদ সাহেবের ঘাড়ে দোষ চাপিয়েছো, তার চাকরি খেয়েছো তুমি। এই তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো এখন। মোটেও আমি অতিরিক্ত বাড়াবাড়ি করছি না, এক্সেস করছো তুমি। যার ফল ভোগ করছে আজাদ সাহেব, তার স্ত্রী, তার সন্তান। 2 মাস আগে যখন আজাদ সাহেবের স্ত্রী তোমার কাছে এসেছিল, তখন কি তাদের কেস চালানোর মতো একটি পয়সা তাদের ঘরে ছিল? মোটেও ছিল না। অসহায় মহিলা তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে পর্যন্ত সে ঘুরেছে, তোমাকে কত রিকোয়েস্ট করেছে। তুমি যদি একটু বলে দিতে, তাহলে হয়তো তার স্বামী একটু শাস্তি থেকে বেঁচে যেত, হয়তো চাকরি চলে যেত, কিন্তু জেল জরিমানা তো হতো না। এটুকুন তুমি ইচ্ছা করলেই পারতে না? আমি করে নাই, আমার ইচ্ছা। এটা ইচ্ছা না, তোমার দেয়া নেয়া সমস্ত ব্যবসা বাণিজ্য ফাঁস হয়ে যাবে, এটাই ছিল মূল কারণ। আমি এতদিন জানতাম আমি একটা ঘুষখোর দুর্নীতিবাজের সঙ্গে সংসার করি, না এখন দেখছি শুধু তাই না, একটা ছোট লোক, একটা অমানুষের সঙ্গে আমি সংসার করি। তুমি যে মানুষের বাচ্চা, আসলে আমার এটা সন্দেহ আছে। চলে যাবে। কিসের জন্য? আম্মার কথা খুব মনে পড়তেছে। কেন ওস্তাদ? আমার আব্বা সারাদিন জুয়া খেলতো, রাতের বেলা মদ খেয়ে এসে আমার মারে খুব মারত। একদিন আমার মারে পুষ্টা মারে দিয়ে চলেও গেছে। একটা কথা মনে রাখবি রাসেল, ছোট লোক আজীবন ছোট লোকই থাকে। টাকা পয়সা হলি পরেও বড় লোক পাওয়া যায় না। শিক্ষিত হইস, অশিক্ষিত হইস, বড় অফিসার হইস, ছোট অফিসার হইস, যে ছোট লোক সে আজীবন ছোট লোক। আপনি কান্না করেন না, আমাকে তো কেউ নাই ওস্তাদ। আপনি আমার উস্তাদ না, বড় ভাই না আপনি। কাই জন্য ওস্তাদ? ওস্তাদ, আমার না ভালো লাগতেছে না, খুবই অস্থির লাগতেছে। একটু কিছু জিনিস আমরা চুরি করতে পারতেছি না। শোনেন, তারা ঘুমাইলে ঘুমাক, না ঘুমাইলে না ঘুমাক, আমরা একটা রুমে ঢুকবো, ঢুকে আমরা ডাকাতি শুরু করে দিই। পাগল ছাগলের মতো কথা বলছিস কি জন্য? আমরা ডাকাতি করতে যাবো কি জন্য? আমি কি এত বুকা? হ্যাঁ, আমি কি খালি হাতে আইছি? দেখেছেন যে অস্ত্র নিয়ে আসছি না? হ্যাঁ, উমুম করে ঢুকাই দিতে পারি। ওদের কপেট এটা ভিতরে ঢুকা, এটা করার জন্য আনিনি, ভয় দেখানোর জন্য আনিছি। প্রয়োজনে বাইরে করবো, নাহলে ভিতরে রাখবো। ওই ওস্তাদ যে কি কপাল নিয়ে আসি আমরা। রাত্রি বাড়তেছে দেটা, একটা মানুষ এনে ঘুমাচ্ছে না, আড্ডা দিচ্ছে, ফোনে কথা বলতেছে। ওস্তাদ, আমরা কোনো বিরাট ভুল করে ফেলেছি। আমরা যদি রাত্রিবেলা না এসে ভোরবেলা আসতাম, তাহলে আমরা চুরিটা করতে পারতাম। শোন রাসেল, এত অধৈর্য হইস নে, ধৈর্যটা ধর। 1-1.5 ঘন্টা জায়গা অপেক্ষা করি, ঘুমায় যাবে না কিছু পর্যন্ত, তখন কাজ চালাবে। খাই তুলতেছিস কি জন্য? আমার নস্তাদা শরীর তুলাচ্ছে না, কখন তো ঠাস করে পড়ে যায়, ঠিক না? করা যাবে না, সোজা দাঁড়া, শক্ত একটা করে যাবে না। চল। আরে বুঝছি তো, এত শাউট ক্যান করতেছো ভাই? চিল্লাচিল্লি করো না তো, আমার প্যানিক অ্যাটাক হইতেছে। এমনি টেনশনে আছি, তার মধ্যে ওই সঞ্জিত মাদা পুলিশ আমার নাম বইলা দিচ্ছে। এখন যদি পুলিশ আমরা খুঁজতে আসে, কি ঝামেলা পড়বো বুঝতেছো? আমি জাস্ট লাকি যে আমার ফুল নেমটা জানে না, জাস্ট নিক নেমটাই বলছে পুলিশে আমারে। তারপরেও সাবধানে থাকতে হবে, আমাদের বিজনেস নেটওয়ার্কের ব্যাপারে পুলিশ জেনে গেলে সমস্যা হয়ে যাবে। আরে ব্রো রিল্যাক্স, নিজেও প্যারা খাইতেছো, আমারও প্যারা দিতেছো। আমি আমার আব্বুর পিএস শরীফ আঙ্কেলরে ভুগি চুগি বইলা ম্যানেজ করছি, উনি আমাদের ব্যাকআপ দিবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। মালগুলো কই রাখছো? ওইগুলাটা সুন্দর করে প্যাকেট করে আমার ভিতরে ঢুকে রাখছি। এত কিছু জানার দরকার আছে তোমার? ফোন রাখো, সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও। কি করে এগুলা মাল আবার ওই প্যাকেট করে ঢুকে কিরম করে? বুঝেছিস কিছু? বুঝবা কিসের জন্য? মাল মানে টাকা না। তুমি আমার তোর মাথা বুঝিস, এই মাল অন্য মাল। ও বুঝতে পারছি, এই মাল হচ্ছে এই মাল, কিন্তু এই মাল ওখানে ঢুকেছিলাম থেকে।
রাত হয়ে গেছে, অনেক ক্লান্ত আছি, নাহলে সিচ্ছে ফলাইতাম। আমার আর ভালো লাগতেছে না বাইসে গেলি। সকালবেলা তো ঠিকই এটা সোদাই নেবেন। থামুন, প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খেয়ে ভুল না করে নিন ফ্রিতে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। সত্যি মেডিকো অ্যাপ ডাউনলোড করে কথা বলুন 24 ঘন্টা সরাসরি ডাক্তারের সাথে, দেশের যে কোনো প্রান্ত থেকে অডিও বা ভিডিও কলে। মেডিকো, স্বাস্থ্যসেবার সহজ সমাধান। তো নেবই। হ্যাঁ, এটা কোনো কথা ওস্তাদ? রাত্রি বাজতেছে 2টা, একটা বান্দা ঘুমাচ্ছে না। হ্যাঁ, কখন ঘুমাবে আর কখন আমরা সুবিধা করবো? আমিও সেটাই ভাবতেছি। জীবনে এমন অভিজ্ঞতা আমার প্রথম। সমস্যা নেই, ধৈর্য টর্য ধরি। আমার মন করছে কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাবেন, আমরা কাজে যেতে পারবো। আর ঘুমাইছে আমার কি মনে হয় জানেন ওস্তাদ, এরা রাত্রিবেলা ঘুমাইবে না, বুঝছেন? আর ওই সাওয়াল, এই শালা যেটা খাইয়েছে ও সারা ঘুমাতে পারবে না, চিৎ পতাং হয়ে ছাদের দিকে তাকায় থাকবে। এই জন্য তুই কোন শালা দিনের বেলা একটু ঘুমাই কে? আরে কি সমস্যা তোমার? এরকম করতেছো কেন? তার উপর তুমি আবার ছেড় দিতেছো আবার। আচ্ছা তোর ছেড় দিতেছি মানে আমি তো তোর এখন গলা টিপা মেরেই ফেলবো। মানে বুঝলাম না, এটা কোন ধরনের বিহেভ? থ্রেট দিলা, বাসায় ডাইকা আনলা, আর এখন তুমি আমার গলায় চেপে মেরে ফেলতে চাইতেছো? মানে কি ফাইজলামি শুরু করছো তুমি? ফাইজলামি আমি শুরু করছি? ফাইজলামি তো করছিস তুই। আমি তোরে বারবার বলছি প্রোটেকশন ইউজ কর, প্রোটেকশন ইউজ কর। প্রোটেকশন কেন ইউজ করলি না? তো আমি যে প্রোটেকশন ইউজ করি নাই সেটা তোমার খেয়াল ছিল না আগে? তখন তো না করো নাই, খুব মজা নিছো, আর এখন শব্দ সামান না। কোর্স তোর। আরে আস্তে কথা বল, বাসায় কিন্তু সবাই ঘুমায়। আমার দোষ? আমার দোষ এমন তো না যে আমি তোমার জোর করিয়া করছি। জোর করিয়া করছিলাম আমি? তুই জোর করিস নাই, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে তোর একটা দায়িত্ব আছে না? তুই তোর গার্লফ্রেন্ডের টেক কেয়ার করবি না? আর 2 দিন ধরে তোর মোবাইল বন্ধ কেন? আরে আমার ফ্যামিলি প্রবলেম চলতেছে। ফ্যামিলি প্রবলেম মাই ফুট। যখন থেকে তোরে বলছি আমি প্রেগনেন্ট, তখন থেকে তুই আমার ইগনোর করতেছিস, তোর মোবাইল বন্ধ রাখছিস। কি সমস্যা তোর? হ্যাঁ, ও তুই কি পোল্ট্রি খাইতেছিস? হ্যাঁ, তুই পোল্ট্রি নিবে? হ্যাঁ, তোর মতো বয়ফ্রেন্ড আমার দরকার নাই। তুই কি ভাবছিস তোর বাচ্চার মা হওয়ার জন্য আমি নাচতেছি? আমি নাচতেছি না, আমি তো অ্যাবর্শন করতামই। কিন্তু কারো আমার সাথে যাওয়া লাগবে না? তুই থাকবি না আমার সাথে? যাও না তুমি, আমার যাওয়া লাগে কেন? বুঝলাম না। তোর যাওয়া লাগবে কেন? সিম্পল কাজ এটা, তুমি যাও। হ্যাঁ, ব্যবস্থা তো আমি করবই, কিন্তু তোরে আমি ফাঁসাই দিব। দেখো, এখন কিন্তু তুমি খুব এক্সেস করতেছো, বুঝছো? আমি কিন্তু সিন ক্রিয়েট করবো, কিন্তু আমি তুই কি সিন ক্রিয়েট করবি? এই বাসায় কোনো পরিষ্কার মনে মানুষ পালাম না, সবার মনের মধ্যেই পোক, তাই না? সেটাই, আমরা অনেক ভালো ভালোই আছি। ভালো আছি আমরা। ওস্তাদ, সামনে তো সিকিউরিটি, আমরা বাইরে হবো কিরাম করে? ওস্তাদ পুরোটাই তো লস প্রজেক্ট। এই তুই কি গবে? হ্যাঁ, লস প্রজেক্ট কিছু হতে যাবে? তুই ফোন চিনিস? আইফোন 14 বাজারের দাম 1,20,000 টাকা করে। এই দুটো ফোন যদি আমরা সোরাই মার্কেটে বেচতে পারি, তাহলে 1 লক্ষ টাকা নিম্নে আমাদের পকেটে। তাহলে তো লাভ প্রজেক্ট আমাদের। কিন্তু ওস্তাদ ঝামেলা হয়ে গেল না? কি আমরা যেন ঢুকিছি, বাইরে কিরম করে? ওসব চিন্তা করা লাগবে না। আমরা খিস খায় বসে থাকবো, যদি আমাদের দেখে ফেলে সকালে কবজের রেঞ্জ ফেলা তুই চলে গেছিলাম, সেটা নিতে আসিছি। তাহলে আমি বসলাম খুঁটি গেড়ে। হ্যাঁ, কিন্তু ঘুমানো যাবে না, সজাগ থাকতে হবে, ঘুমলে ধরা খেয়ে যাবো। কি চুপচাপ জায়গায় থাকতে হবে কলাম। এই
ঘুমাচ্ছিস কেন? চোখটা খোলা রাখ, টান টান রাখ, আরে ধরা খাবার না। কি করতেছিস? এ কি লিলুয়া বাতাস, যেন আরো ঘুম আসে। গান গাতালি ওস্তাদ আপনি যেটা করতে করতেছেন সেটা পারবো না আমি। ওস্তাদ না আপনি। চোখ খোলা রাখতে হবে, চোখ টান টান রাখতে হবে, নাহলে আমরা ধরা খায় যাবে। কি করলি তুই? চল বিশ্বাস কথা স্যাপ কপ লেগাই দিছে গাড়ির মধ্যে। সমস্যা করতে গেছি কিটা? ভালোবাসিনি আপনারে। তো ভালোবাসা এখনো লাগবে না, সজাগ থাক। আমার আর ঘুম আসবে না, যে মার মারিছেন। আমার আসবে না, যে তোমার দেখছো। আম্মা, আম্মা আমার মোবাইলটা দেখছো? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। তোর মোবাইল তো তোর কাছে থাকে, আমি কোথা থেকে দেখবো বল? আরে রাতে তো বেডের পাশে রেখে ঘুমাইলাম, সকাল উঠে আমার ফোন, নেহার ফোন, কারো ফোনই পাচ্ছি না। নেহাটার কথা বাদ দাও, আমারটা তো ইম্পর্টেন্ট। এই আমারটা বাদ দিবে মানে? হ্যাঁ, তোমারটা ইম্পর্টেন্ট আর আমারটা ইম্পর্টেন্ট না? তোমার ফোন যেই মডেলের, আমার ফোন সেই একই মডেলের, দাম তো একই, আমারটা ইম্পর্টেন্ট হবে না? একটু খুঁজে দেখ না। উফ, কি সমস্যা তোমাদের? এত শাউট করতেছো কেন? সমস্যা তো তুই। আমি? তুই তো একটা নেশাখোর, নেশার টাকার দরকার পড়ছে, আমাদের ফোনে বিক্রি করে দিছস। ভাইয়া সাবধানে কথা বলবা, লিমিট ক্রস করবে না কিন্তু। সাবধানে কথা বলবো মানে? হ্যাঁ, সাবধানে কথা বলবো মানে কি? নেশা করতে করতে তো ভুলে গেছো যে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। এই, থাম তোরা। কি হয়েছে, কি সমস্যা কি? বড় ছেলেকে জিজ্ঞেস করো, মাথা খারাপ হয়ে গেছে। এই কি হয়েছে? বাবা সকাল থেকে আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। মানে কি খুঁজে দেখছিস? রুমে তো খুঁজে দেখলাম। আমি শিওর তোমার ছোট ছেলে আমাদের ফোনে বিক্রি করে দিছে। বিক্রি করে দিছে মানে? তুই কি বলতে চাস? হ্যাঁ, চুরি হয়েছে? এই বাসা থেকে কেমনে চুরি হবে? শফিক, শফিক, স্যার, এই বাসার মধ্যে 2টা গার্ড আর তুই সহ 3 জন কেমনে বাড়িতে চোর ঢুকে? চোর ঢুকছে, কখন ঢুকছে, কোথায় ঢুকছে, কিভাবে ঢুকছে, কখন ঢুকছে? এই যান! একটা কথা বললে 10টা কথা বলে। ওদের 2 জনের ফোন হারাইছে। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজবি, আর খুঁজে দেখবি চোর আসছে কিনা। চোর আসলে চোর ধরবি, অথবা দেখবি যে কেমনে ঢুকলো। অবশ্যই স্যার। এক্ষুনি যা। কি হয় নাস্তা স্যার, আসলে হয়েছে কি, কাজ করতে এসে ভুল করে রেঞ্জটা ফেলাতে গেছিলাম, তাই আবার আজকে নিতে আসলাম আর কি। তো ক্লান্ত লাগতেছিল, ঘুমিয়ে পড়েছি। রেঞ্জ না? তাহলে মোবাইলটা এখানে কি করে আসলো? মোবাইল ভুলে ভালে চলে আসিছে মনে হয়। স্যার এত কথার কি আছে, চলেন ড্যাম শুরু করে দিই। তোর লজ্জা শরম নাই? এত মাইর খেতেছিস তারপরে হাসিস? স্যার, আমার লজ্জা শরম লাগবে কিরাম করে? এতদিন ভাবতাম আমি একাই সবচেয়ে বড় চোর। গতকাল আপনাদের বাসায় চুরি করতে এসে টের পালাম আমার চেয়ে বড় চোররা আছে। মারতে চান? মারেন।